তোমার জান্নাতে সাদ্দাত যাবে না। তোমার জান্নাতের ভিতরে যেরকম পানি আছে ওর জান্নাতেও পানি আছে। তোমার জান্নাতে দুধের নহর আছে ওর জান্নাতের ভিতরে দুধের নহর আছে। তোমার জান্নাতের ভিতরে হরিগেলমান আছে। যুবতী যুবতী নারীদেরকে শক্তি প্রয়োগ করিয়া ধরিয়া ধরিয়া ওর জান্নাতের ভিতরে বোঝাই করে দিয়েছে। আল্লাহ যেই দিন সাদ্দাত নিজে জান্নাত উদ্বোধন করার জন্য যায় গো আল্লাহ, তুমি হুকুম করলা মালাকুল মওত যারে যা সাদ্দাতের জানটা কবজ কর। কোন অবস্থায় কবজ করবো আল্লাহ? ওর ঘোড়ার সামনের দুই পা থাকবে জান্নাতের গেটের ভিতরে আর পিছনের দুই পা থাকবে জান্নাতের গেটের বাহিরে। আর এক পা থাকবে ঘোড়ার উপরে আর এক পা থাকবে জমিনের ভিতরে। এই অবস্থা ওরা জান কবজ করবা। আয় আল্লাহ তাআলা যেই সময় সাদ্দাত হাজার হাজার সৈন্য নিয়া ঢোল তবলা বাজাইয়া নিজের জান্নাত উদ্বোধন করার জন্য যায়। আয় আল্লাহ আজকে বড় খুশির দিন, সাদ্দাতের নিজের জান্নাত উদ্বোধন করবে। হঠাৎ করে পাহাড়ের চূড়ায় বসে আমি ডাক দিয়া দিলাম, ও সাদ্দাত, আমার অবস্থা ছিল বুড়া মানুষের মতো, একটা গাঁটটি আমার কান্দের ভিতরে আর চুলগুলা এলোমেলো। ফকির মানুষ, মিসকিন মানুষের সুরাত ধারণ করে আমি যখন একটা ডাক দিয়া দিলাম, যখন ডাক দিলাম সাদ্দাত দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার একান্ত কিছু কথা রয়েছে। আল্লাহু আকবার। সাদ্দাতের সৈনিকেরা ডাক দেয়, ও বাদশা নামদার, ওই ফকিরের কথা শোনার দরকার নাই। আজ বড় খুশির দিন, আপনি জান্নাতের ভিতরে যাবেন। আজকে আপনার আনন্দের দিন, আপনি জান্নাতের ভিতরে যাবেন। ফকিরের কথা শোনার দরকার নাই, দরকার নাই। সাদ্দাত বলে দিল, দুনিয়ার মানুষ জীবনে মানুষের সম্পদ শক্তি প্রয়োগ করে অর্জন করেছি, কত মানুষকে জান্নাত বানাইতে যাইয়া দুনিয়ার জমিন থেকে খতম করে দিলাম। আমার আল্লাহ তাআলা দেখায়, ও দুনিয়ার মানুষ, বাংলাদেশের প্রাইম মিনিস্টার দুপুরের খাবার রান্না হলো, ইলিশ মাছ রান্না হলো, গোশত রান্না হলো, খাবার রান্না হলো। আল্লাহ তাআলা বলেন, কাদরে খুদ রাত দানি हर जे खाही आकुनी मुर्दरा तो जाने बख्शी जिंदरा मुर्दाकुनी। ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই পৃথিবীতে চারজন বাদশা ছিলেন, কয়জন? জোরে বলেন। দুইজন মুসলমান, দুইজন কাফের। দুইজন মুসলমান, দুইজন কাফের। তাদের ক্ষমতা ছিল মিন মাশরিক ইলাল মাগরিব, সূর্য উদিত হতে অস্ত পর্যন্ত ছিল তাদের ক্ষমতা। এখন জাহাজ গাড়ি হাওয়ায় ওরে, কলের বিধানেতে ইঞ্জিল বেনে হাওয়ায় চড়তেন হযরত সুলাইমান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। দোস্ত আমার, বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে, যদিও শুধুর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। নদীর মাঝে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি বাড়ি যাইতে চাই। ভাঙ্গিয়া গেলিলে মেলা আর তো জমে না, ডুবিয়া গেলিলে বেলা আর তো উঠে না। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, গেছে বছর এই দিনে এই এলাকার অনেক মানুষ ছিল, আর আজকে তারা মালিকের ডাকে সাড়া দিয়া বিদায় হয়ে গেছে। কিয়ামতের আগে আর কোনোদিন তারা আসবে না। আসবে কি বলেন? আসবে? আল্লাহ জিজ্ঞাসা মালাকুল মওত আজরাইল, আজরাইল তুমি তো কোটি কোটি মানুষের জান কবজ করলা, কোনদিন কি কারো জান কবজ করতে যাইয়ে কোনো মায়া লাগছে? সুবহানাল্লাহ কর না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয় মালাকুল মওত, কোটি কোটি মানুষের জান কবজ করলা, কোনদিন কি কোনো মানুষের জান কবজ করতে যাইয়া তোমার কি মায়া লাগছে? কয় আল্লাহ, দয়া কি জিনিস, মায়া কি জিনিস আমি জানি না, তবে হ্যাঁ আল্লাহ আবার দুইটা মানুষের জান কবজ করতে যাইয়া খুব মায়া লাগছে। কার? কয় সমুদ্রের ভিতরে জলশ্বাস তুফান উঠে গেছে, জাহাজ ডুবে গেছে, একটা মহিলা গর্ভবতী জীবিত আছে, তক্তার উপরে ভাসতেছিল। আল্লাহ ওই অবস্থায় তার গর্ভবতী নারী তার বাচ্চা প্রসব করেছে, আর বাচ্চা প্রসব করার পরে বাচ্চাটাকে হাত দিয়া ধরিয়া বুকের কাছে নিয়ে আসলো, দুগ্ধ পান করাইবে। আর ওই সময় তুমি হুকুম করলা, যা ওই নারী মহিলাকে জান কবজ করে আয়। আল্লাহু আকবার করনা। আল্লাহ বিশাল বড় সমুদ্র, এই সমুদ্রের ভিতরে আল্লাহ নজর করে দেখি, আল্লাহ এই মহিলাকে যদি আমি মেরে ফেলি এই বাচ্চাটা নির্ঘাত মারা যাবে, বাচ্চাটাকে বাঁচাইবার কেউ নাই। ওগো আল্লাহ, হাত বাড়াইয়া কলিজার ভিতরে প্রাণ পাখিটা যখন নিয়ে আসি, মহিলা মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঠ থেকে গড়াইয়া সমুদ্রে পড়ে গেল, আর আমি প্রাণ পাখি নিয়ে চলিয়া আসলাম। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু আকবার। কায়ার কাত ওগো আল্লাহ, সাদ্দাতরে বিশাল বড় ক্ষমতা দিছিলা, তোমার জান্নাতে সাদ্দাত যাবে না। তোমার জান্নাতের ভিতরে যেরকম পানি আছে ওর জান্নাতেও পানি আছে, তোমার জান্নাতে দুধের নহর আছে ওর জান্নাতের ভিতরে দুধের নহর আছে, তোমার জান্নাতের ভিতরে হরিগেলমান আছে, যুবতী যুবতী নারীদেরকে শক্তি পুরো করিয়া ধরিয়া ধরিয়া ওর জান্নাতের ভিতরে বোঝাই করে দিয়েছে। আল্লাহ যেই দিন সাদ্দাত নিজে জান্নাত উৎপাদন করার জন্য যাই গো আল্লাহ, তুমি হুকুম করলা মালাকুল মওত, যারে যা সাদ্দাতের জানটা কবজ কর। কোন অবস্থায় কবজ করবো আল্লাহ? ওর ঘোড়ার সামনের দুই পা থাকবে জান্নাতের গেটের ভিতরে, আর পিছনের দুই পা থাকবে জান্নাতের গেটের বাহিরে, আর এক পা থাকবে ঘোড়ার উপরে, আর এক পা থাকবে জমিনের ভিতরে। এই অবস্থা ওরা জান কবজ করবা। আয় আল্লাহ তাআলা যেই সময় সাদ্দাত হাজার হাজার সৈন্য লিয়া
ঢোল তবলা বাজাইয়া নিজের জান্নাত উদ্বোধন করার জন্য যায়। হায় আল্লাহ, আজকে বড় খুশির দিন, সাদ্দাতের নিজের জান্নাত উদ্বোধন করবে। হঠাৎ করে পাহাড়ের চূড়ায় বসে আমি ডাক দিয়া দিলাম, ও সাদ্দাত। আমার অবস্থা ছিল বুড়া মানুষের মতো, একটা গাঁটটি আমার কান্দের ভিতরে, আর চুলগুলা এলোমেলো। ফকির মানুষ, মিসকিন মানুষের সুরাত ধারণ করে আমি যখন একটা ডাক দিয়া দিলাম, যখন ডাক দিলাম, সাদ্দাত দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার একান্ত কিছু কথা রয়েছে। আল্লাহু আকবার। সাদ্দাতের সৈনিকেরা ডাক দেয়, ও বাদশা নামদার, ওই ফকিরের কথা শোনার দরকার নাই। আজ বড় খুশির দিন, আপনি জান্নাতের ভিতরে যাবেন। আজকে আপনার আনন্দের দিন, আপনি জান্নাতের ভিতরে যাবেন। ফকিরের কথা শোনার দরকার নাই, দরকার নাই। সাদ্দাত বলে দিল, দুনিয়ার মানুষ, জীবনে মানুষের সম্পদ শক্তি প্রয়োগ করে অর্জন করেছি, কত মানুষকে জান্নাত বানাইতে যাইয়া দুনিয়ার জমিন থেকে খতম করে দিলাম। আমার আল্লাহ তাআলা দেখায়, ও দুনিয়ার মানুষ, বাংলাদেশের প্রাইম মিনিস্টার দুপুরের খাবার রান্না হলো, ইলিশ মাছ রান্না হলো, গোশত রান্না হলো, খাবার রান্না হলো। আল্লাহ তাআলা বলেন, কাদরে খুদ রাত দানি হারচে খাহি আকুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা মুর্দাকুনি। ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? ওই আল্লাহর একটা ডাক দিয়া দেন, আল্লাহ মোহাব্বত দিয়া ডাক দেন, আল্লাহ হৃদয় দিয়া ডাক দেন, আল্লাহ মোহাব্বত করে একটা ডাক দেন, আল্লাহ। ভাইরা আমার, সাদ্দাত দাঁড়ায় যায়, চামচা যারা আছে তারা বলে, ও বাদশা নামদার, দাঁড়াইবার দরকার নাই, আপনি জান্নাতে চলেন, জান্নাতে চলেন। সাদ্দাত কয়, না, ফকির মানুষ কি বা আমার কাছে চাবে? আজকে ওর চাওয়া পাওয়া আমি পূর্ণ করে জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। সাদ্দাত দাঁড়ায় গেল, ফকির পাহাড়ের চূড়া দিয়া হাঁটিয়া হাঁটিয়া এইবার সাদ্দাতের সামনে আসছে। বলে, সাদ্দাত, আমি তোমার সাথে কথা বলবো। সাদ্দাত কয়, বলো বলো। কয়, না, এভাবে হবে না, হবে না, গোড়া থেকে নামো, তারপরে তোমার সাথে কথা বলবো। আল্লাহু আকবার। কয়, বুঝেন না, সামসা আছে না, কি কান? হ্যাঁ, মানে কি কান? হায় রে হায়, সুবিধাবাদী জিন্দাবাদী বাংলাদেশের মানুষ, জোরে কর না ঠিক কিনা? যত মানুষ জানাজার নামাজে গেছি, রাগ করিয়েন না, যত মানুষে জানাজার নামাজে গেছি, ওর 4 ভাগের 1 ভাগ যদি বেচারের বিপদের সময় যাইতো, কি বলেন, বালুর ট্রাক দিয়ে 18 বছর আটকে রাখতে পারতো। এ জোরে কর, কি জোরে কর? আরে সুবহানাল্লাহ, এখন তো জমজমের পানি ছিড়াইতে আছে। জমজমের পানি আল্লাহ কইছে খাইতে, ছিড়ে কবরের উপর কি কান? কই 18 বছর তো কেউ দেখলাম না জমজমের পানি নিয়ে ম্যাডামের পাশে যাইতে। কি জোরে কন? কি রাগ করেন? কি রাগ করেন? হায় 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 হায়, সামসার অভাব নাই, কি কান? আল্লাহ এই সমস্ত সামসারাই কিন্তু হারে খুবাই, কি কান? জোরে কন আল্লাহু আকবার। যাই হোক, সৈনিকেরা কয়,
হ্যাঁ বাদশাহ নামদার, আপনি অনুমতি দেন ফকিরের গর্দান কাইটে ফেলাই। আল্লাহু আকবার করেন না। ফকির হাসি দিয়া দিছে, সাদ্দাত কথা বলবো তোমার সাথে, কথা বলার জন্য আসছি, তোমার সাথে পার্সোনাল কথা আছে। সাদ্দাত চোখের দিকে তাকায় দেখে যে আগুনের ফুলকি বের হয়, ভয় পেয়ে গেছে। ফকির ঘোড়ার লাগামটা টাস করে ধরে টান দিছে। সাদ্দাত বলে, বলো কি বলতে চাও? ফকির ডাক দিয়া কয়, সাদ্দাত রে, তোর কানটা আমার মুখের কাছে নিয়া আ। কি কয়? তোর কানটা মুখের কাছে নিয়ে আয়। ডাক দিয়া কয়, নাও বলো। ফকির ডাক দিয়া দিছে, ওরে সাদ্দাত, জীবনে কোনদিন দুইবার কোন মানুষের কাছে যাই নাই। আমার পরিচয়, আমি এমন ফকির যে বাবা জন্ম দিয়া সন্তানকে নিয়া যায়। একই বিছানায় স্বামী আর স্ত্রী ঘুমায়, স্বামী জানে না স্ত্রী কখন বিদায় নাই। একই বিছানায় স্ত্রী আর স্বামী ঘুমায়, স্বামী জানে না কখন বিবি বিদায় নেয়। আল্লাহর বান্দারাই কণ্ঠের আওয়াজ যাদের কানে যায়, আমি আল্লাহর ঘরের মুসাফির, মাত্র একটা সপ্তাহ হয়েছে বাংলাদেশে আসছি। আমি বাইতুল্লাহর মুসাফির, দোয়া করে দেব বাবা আয় মাহফিলের ময়দানে আয়। যুবক ভাইরা মাহফিলের ময়দানে আয় রে বাবা। আজকের মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহ তাআলা দেখায়, এই যে বাজারে যুবক মানুষ রাত 8টা পর্যন্ত গল্প করলো, বাসায় গেল অসুস্থ হলো, হাসপাতালে যাইতে যাইতে শেষ। ধরে কোন ঠিক কিনা? ও বাজার, এনামুল মেডিকেলের ডাক্তার সাহেব বাবা, যেই ডাক্তার সাহেব ওই হাসপাতালে কত রোগীর সুস্থ করে দিছে, মালিকের ডাকে সাড়া দিয়া ওই হাসপাতালের ভিতরে আইসিইউতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কি জোরে কর, আপনাদের এলাকার ঘটনা। এজন্য দোস্ত আমার, আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করি বাবা আয় মাহফিলের ময়দানে আয়। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আজকের মাহফিলটা কবুল কইরা নেন। আল্লাহ আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলি আমি। এ বাবা, এমন একদিন আসবে আমিও মালিকের ডাকে সাড়া দিয়া বিদায় হয়ে যাব, আর আপনিও কিন্তু মালিকের ডাকে সাড়া দিয়া বিদায় হয়ে যাবেন। বাজান, আগামী দিন আর আপনাদের কেউ ডাকবে না, বিরক্ত করবে না। আবার আগামী বছর মাহফিল হবে, জানি না আমরা হাজির হতে পারি কিনা, তাও কিন্তু জানা নাই। আছে কি বলেন? আছে, জোরে বলেন আছে। হায় হায়, এইবার বাবা ওই যে সাদ্দাত যখন কানটা লাগাই দিছে, মালাকুল মওত কয়,
ওরে খবিস ও কপাল মোরা, আমার মাওলার সাথে নাফরমানি করিয়া আমার মাওলার সাথে টক্কর লাগাইয়া জান্নাত বানাইছো। আজকে জান্নাতটাও তোর কিসমতে হবে না, হবে না। মালিক আমারে পাঠাইছে তোর নেবার জন্য, টাইম দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে সাদ্দাত ডাক দেয়, ও ফকির, ও মিসকিন, যা চাও তাই দিব, কিন্তু একটা বারের জন্য আমার প্রাণটা ভিক্ষা দে। আমি তো মালিকের জান্নাত পাবো না, মাওলার জান্নাত পাবো না, আমি একটু হাঁটিয়ে আমার জান্নাতটারে দেখা আসি, তারপরে তুই আমার প্রাণ পাখিটা বাইরে করিস। সাদ্দাত বলে না, খুবই সময় দেওয়া যাবে না, যাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সময় যখন হবে এক চুল পরিমাণ ছাড় দেবে না, দিবে জোরে কর। কার জন্য সংসার, কার জন্য এত আনন্দ, কার জন্য এত মায়া মোহাব্বত, জোরে কর। লাভ আছে, লাভ আছে, সবই বেকার, সবই বেকার। এজন্য দোস্ত একটা আমল নিয়ে যাই। আজকে এখানে যারা আসছি বাজান, 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করা যায় কিনা কোন? যায়, যায়, সবাই রাজি কিনা? কেন রাজি? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন, সবাই বলি আমিন। ভাইজান এই হাত যে জাগায় না, এটা কিন্তু অনেক সময় মালে হাত ধরে ফেলাই দেয়। সুবহানাল্লাহ কন না, সুবহানাল্লাহ কন না। নবীজি বিদায় হজের সময় 1.5 লক্ষ সাহাবীদেরকে নিয়ে ভাষণ দিতে আছে। সুবহানাল্লাহ কন না। নবীজি ভাষণ দেন জীবনের শেষ হজ। ও সাহাবীরা, আমি যে দাওয়াত দিছি এগুলা কি শুনছো? কয় শুনছি। মানছো? মানছি। সাক্ষী দিতে পারবা? সুবহানাল্লাহ কন না। কয় পারমু। তাই কও, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সাহাব আজমাইন বলে, আল্লাহ শুনছি, মানছি, তোমার রাসূল দাওয়াত দিয়েছি। কিন্তু এই মজলিসের ভিতরে কয়েকজন মানুষ হাত জাগায় না। জিজ্ঞাসা করে, কিরে তোমরা হাত জাগাও না কেন? আমরা তো মুসলমান না। সুবহানাল্লাহ কন না। কি কয়? আমরা মুসলমান না। কয় তা আইছো কা? আমি তো কন নাই যে কোনো কাফের হইতে পারবে না, দাওয়াত দিয়েছেন আইছি। আমি যে দাওয়াত দিছি শুনছো? কয় শুনছি। মানছো? কয় না মানি নাই। মানবা? কয় না মানবো না। কয় দাওয়াত যে দিছি তাকে শুনছো? সুবহানাল্লাহ কন না। কেমন রহমতের নবী, কেমন মায়ার নবী। এমন একদিন এসেছিল বাবে ইসলাম ছিল না কোথায় কোনো মানুষের মাঝে। মন্দিরে মন্দিরে বাজিত ঘন্টা, মিনারায় ছিল না আজানের সুর। ওরে মানুষ রূপী জন্ম হইয়া মানুষের মন করিলেন যায়। তন্তর দিয়া নাই, মন্তর দিয়া নাই, প্রেম প্রীতি সোহাগ ভালোবাসা দিয়া জোরে কান্না সুবহানাল্লাহ। কেমন মানুষ তিনি, সুবহানাল্লাহ। 1.5 লক্ষ সাহাবা আজমাইন সব চক্ষু গরম হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেয়, আমি যে দাওয়াত দিলাম এই দাওয়াত পেয়েছো? বলে হ্যাঁ। মানবা? কয় মানবো না। তবে সাক্ষী কি দিবা যে দাওয়াত দিছি? বলে হ্যাঁ। তাই সাক্ষী দাও। ওই লোকগুলা বলে, ওয়াকালু সামি'না ওয়া আসাইনা ওয়া আসাইনা ওয়া আসাইনা ওয়া আসাইনা। আল্লাহ দাওয়াত দিছে
মুহাম্মদ আমরা শুনছি, মানি নাই মানবো না, মানি নাই মানবো না। কি বুঝেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মানুষটা রাতের আধারে পলায়ন করে মদিনায় গেছে, 10টি বছরের ব্যবধানে মক্কা বিজয় করে আজকে মক্কার প্রাইম মিনিস্টার, জোরে কান্না সুবহানাল্লাহ, ওই মানুষটার সামনে বলে আল্লাহ শুনছি, মানি নাই মানবো না। সুবহানাল্লাহ কান্না। আল্লাহ আল্লাহ ও মালিক রে, এই 1.25 লক্ষ মানুষগুলো জান্নাতে যাবে আল্লাহ, কিন্তু এই কয়েকটা গুটি কয়েকটা মানুষ জাহান্নামে যাবে, তা হয় না আল্লাহ। এই মানুষগুলার সাথে কি এই মানুষগুলারে তুমি কবুল করে নিতে পারো না? ওই হাত জাগাইয়া সাক্ষী দিতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে আসিয়া ডাক দেয়, ও মুহাম্মদ আপনি কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাকুল মউত আল্লাহ ডাক দেয়, ও আজরাইল বলো বলো। আজরাইল ডাক দিয়া আল্লাহ সাদ্দাতের যখন প্রাণ পাখিটা বের করে নিয়ে আসি, বারবার যখন সাদ্দাত বলতেছিল আজরাইল আজরাইল রে প্রাণটা ভিক্ষা দে, দে আজরাইল প্রাণটা ভিক্ষা দে, প্রাণটা ভিক্ষা দে, আমারে আমার জানটা ভিক্ষা দে, আমারে মারিস না, আমার বানানো জান্নাতটা একটু দেখতে দে। আর আজরাইল কান্দের কাল্লা মনে চাইছিল সাদ্দাতের প্রাণটা ভিক্ষা দিয়া দেই রে আল্লাহ, কিন্তু তোর অনুমতি নাই। আল্লাহর জন্য সাদ্দাতের প্রাণটা ভিক্ষা দিতে পারি নাই রে আল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় কান্দো কান, কাল্লা সাদ্দাতের কথা মনে উঠলে আমি কান্দি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় সমুদ্রের ভিতরে তুফান হয়েছিল, কয় হা মহিলাটা মারা গেল, হা ওই বাচ্চাটা কে ছিল জানো? কয় না, ওই বাচ্চাটাই ছিল সাদ্দাত। আমি বাগিনীর দুগ্ধ পালন করাইয়া আমি আল্লাহ তাআলা তিলে তিলে ওরে বড় বানাইলাম, আর আমি আল্লাহর সাথে বিদ্রোহ করল। আল্লাহু আকবার। আজরাইল তবে শোন, আমার তো বান্দা তোরে যতবার ডাক দিছে, সাদ্দাত কইয়া কইয়া ডাক দিছে, আমি আল্লাহ তাআলা ততবার সাদ্দাতের মুখের দিকে তাকাইছিলাম, না জানি একবার আজরাইলের জায়গায় আল্লাহ কইয়া ডাক দিয়া বসে। ও যদি একটা বার আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিত, আমি আল্লাহর ইজ্জতের কসম সম্মানের কসম আমি আল্লাহ ওরে জান্নাত না দেখাইয়া মারতাম না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর চাইতে আপন কেউ আছে? জোরে কোন আছে? জোরে কোন। হাঁটাচলা করেন না বাজান, এমনিতেই লোকজন কম, আর যে হাঁটাচলা করেন আলোচনা নষ্ট হয়ে যায়। কি বলেন? চলবে বাজান? চলবে? আলোচনা চলবে ইনশাল্লাহ। কি যদি কই সারাত কি আমি এবার ওই গদ বাইন্দা আলোচনা করতে পারি না, তাড়াহুড়ো আলোচনা করতে, ঠান্ডা মাথা আলোচনা করি। এই জিজ্ঞাসা করে আমি 1 টাকা অ্যাডভান্স নেই নাই। আপনার 1 টাকা না দিলে আমার একটু আফসোস থাকবে না। আমি বয়ান করি আল্লাহর দিক থেকে আইয়া, ইনশাআল্লাহ আমার বয়ান শুনে মানুষ যায় না, আসে। সুবহানাল্লাহ করেন না? এখনো 3 ঘন্টা 4 ঘন্টা মাহফিল করি সারা বাংলাদেশে। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। বসবেন বাজান, হাঁটাচলা করবেন না তো? এটা মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা শর্ত হয়েছে, নবীজির রওজা শরীফ থেকে আসছে। বিশ্বাস করেন, নবী কিন্তু মরে নাই, আল্লাহর কসম। যতবার নবীজির সালাম দিছি মনে হয় যেন নবীজির রওজার ভিতর দিয়ে সালামের জবাব নাই। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। কেমন নবী? পৃথিবীর একজন মানুষ, দ্বিতীয় কোন মানুষ পাওয়া যাবে না যার কবরের উপরে আজও পর্যন্ত স্বর্ণের অক্ষর দিয়া লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া হুয়া সাদাকাল আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, সত্য নবী, যার জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন না। মক্কা শরীফে বাবা গারে হেরা নামে একটা জায়গা আছে বাবা। আল্লাহু আকবার। মক্কা শরীফে জাবালে সুর নামক একটা পাহাড় আছে বাবা, যেই পাহাড়ের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করতে যাবার সময় আশ্রয় নিয়েছিলেন। সুবহানাল্লাহ কান। মদিনায় হিজরত করতে যাবার সময় আশ্রয় নিয়েছিলেন। লম্বা চূড়া কাহিনী। নবীজি ওই গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। গুহাটা জমিন থেকে তাকাইলে মনে হয় যেন ছোট ছোট বকরির বাচ্চাগুলো, সাদা বকরির বাচ্চাগুলো হাঁটতেছে। এত উঁচা পাহাড়টা দেখা যায়। ওই পাহাড় থেকে নিচে তাকাইলে 3.5 হাতের মানুষটা 1 বিঘা দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা। নবীজি ওই গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। সুরাকা নামে একটা কাফের হাঁটতে হাঁটতে যাইয়া বাবা, ঘোড়ার পিষ্টে হাঁটতে হাঁটতে যাইয়া বাবা ওই গুহার সামনে দাঁড়াইয়া গেছে। যা ডাক দেয়, মুহাম্মদ তোমারে চিনে ফেলেছি, আসো তোমার গর্দান কাটি আবু জাহেলের কাছে নিয়ে যাব, আবু লাহাবের কাছে নিয়ে যাব, উতবার কাছে নিয়ে যাব, সেইবার কাছে নিয়ে যাব। কারণ তারা বলেছে মুহাম্মাদের গর্দান যদি কেউ নিয়ে যেতে পারে তারে 100 আরবের লাল উট উপহার দেওয়া হবে। বলতে দেরি, সঙ্গে সঙ্গে ঘোড়ার সামনের পা দুইটা ওই পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে গেড়ে গেছে। সুরাকা ভাই বেয়ে গেল, বলে মুহাম্মদ, ও মুহাম্মদ আমারে বাঁচাও, বাঁচাও। এই পাহাড়ের ভিতরে যেইভাবে আমাকে টানতেছে হয়তোবা যে কোনো সময় আমারে গ্রাস করে নিয়ে যাবে। আমি তোমারে মারবো না, হত্যা করবো না, আমারে ছেড়ে দাও, আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। রাহমাতুল লিল আলামিন কেমন নবী আপনার আমার মায়া নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, মাবুদ গো, সুরাকারে তুমি বাঁচা দাও, ওর ঘোড়ার সামনের পাও দুইটা তুমি উঠে দাও। নবীজি দোয়া করেছেন, ঘোড়ার সামনের পাও উঠে গেছে। সঙ্গে সঙ্গে সুরাকা চিন্তা করে 100 লাল উট, কি 100 লাল উট, এই চিন্তা করিয়া আবার তরবারি বের করছে। যেই কথা সেই কাজ, আবার সামনের ঘোড়ার সামনের দুইটা পাও পাহাড়ের ভিতরে গেড়ে গেছে। আবার ডাক দেয়, নবী গো, ও মুহাম্মদ প্রাণটা ভিক্ষা দাও। রাহমাতুল লিল আলামিন কেমন নবী আপনার আমার, কেমন মায়ার নবী। আল্লাহরে ডাক দিয়া কে, আল্লাহ সুরাকারে বাঁচায়া দাও। সুরাকার গুনার পাও আবার জমিন থেকে উঠিয়া গেছে। সামনের দিকে যাইয়া আবার চিন্তা করে 100 লাল উট ছাড়া যায় না। কি 100 লাল উট, এইটা কি ছাড়া যায় নাকি? এইটা কি সম্ভব ছাড়া? আবার তরবারি বের করলো, তরবারি বের করে
সুরাকা সামনের দিকে যায়, যখন নবীর কাছাকাছি গেছে ঘোড়ার পাও আস্তে আস্তে পাহাড়ের ভিতরে ঢুকতেছে। সুরাকা চিৎকার মেরে আর কয়, মোহাম্মদ এইবার আমার আল্লাহর রাস্তে বাঁচাও, তুমি সত্য নবী, আমারে বাঁচাও, আমার প্রাণ পাখি বের করে দাও, আমারে মারিও না, পাহাড়ের ভিতরে কিন্তু আমারে নিয়ে যাচ্ছে। রহমাতুল্লিল আলামিন মায়ার নবী ডাক দেয়, সুরাকা এখনো কি বিশ্বাস করো না আমি আখিরি জামানার নবী? রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরাকাকে বিশ্বাস করেছি আর আপনারে মারবো না, আমারে জানটা ভাই ভিক্ষা দেন। নবীজি দোয়া করলেন, সুরাকার ঘোড়ার পা উঠে গেল। ওই জায়গা যদি আপনি আর আমি থাকতাম, বলেন কি বলেন, ওই জায়গা যদি আপনি আর আমি থাকতাম, কোনো সমস্যা হবে? কথা বললেন না আব্বা? ওই জায়গা যদি আপনার আমি থাকতাম, কি বলেন? বেটা আগে তোরে মাইরলে কি কর, বারবার তোরে আমি উঠাই দিই আর তুই করতেছ। রহমাতুল্লিল আলামিন তো মায়ার নবী। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ বলে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, আপনার নবী আমার নবী। সুরাকারে ডাক দেয়া, সুরাকা তোর কি এখনো বিশ্বাস হয় না? সুরাকা বলে, বিশ্বাস হয়, আমি আর আপনারে মারবো না, আমারে বাঁচায় দেন। নবীজি দোয়া করলেন, সুরাকার ঘোড়ার সামনের পা দুখানা উঠে গেল। সুরাকা সামনের দিকে যায়, আল্লাহ নবী ডাক দেয়, সুরাকা ও সুরাকা কোথায় যাও? কয় আমার কওমের মানুষের কাছে যাই। সুরাকারে আমি যে এইখানে আত্মগোপন করলাম, আমি বড় মায়ার মানুষ, আমি বড় দুঃখী মানুষ, আমি বড় অনাহারী মানুষ, আমি বড় নির্যাতিত মানুষ। ছোট্টবেলায় জীবনে কোনদিন আব্বা বলে ডাক আমার কিসমতে নসিব হয় নাই। আমি জীবনে কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমি যখন মায়ের বুকের উপরে মাথা রেখে ঘুমাই, আমার 5 বছর বয়সের সময় আমার মারাও আমারে ফাঁকি দিয়া চলে গেছে। আমি বড় অসহায়। ও সুরাকা, তুই তো আমারে মারবি না জানি, কিন্তু তুই যাইয়া তোর কওমের মানুষের কাছে আমার কথা বলবি না, তারা যেন আমারে মারতে না আসে। আল্লাহু আকবার। সুরাকা কইতে আছে, মুহাম্মদ আমি তো তোমারে মারলাম না, কিন্তু যাইয়া যে বলবো না তোমারে মারবে না কাফের, এর বিনিময়ে কিছু দিবে না? দেখছেন কত খারাপ ছিল মানুষগুলো, কত খারাপ ছিল। এজন্য কবি বলেন, ইসলাম সে তো পরশমণি পতারে পেছে যে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, মোরা তো তাদের খুঁজি। কি মানুষ ছিলেন তিনি, কি দয়া ছিলেন তার, কি প্রেম ছিলেন তার। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী ডাক দেয়, সুরাকা আমি বড় দুঃখিনী, আমি বড় মায়ার মানুষ, আমার আপন বলতে কেউ নাই। এই মক্কার মানুষেরা আমারে গলার ভিতরে রশি লাগাইয়া টানে, আমি বাইতুল্লাহ সেজদায় পড়লে আমারে লাথি দেয়, আমার সুন্দর গালের উপরে দাড়িটা দইরা দইরা চুপা দেয়। আমি বড় দুঃখী মানুষ রে, আমার আপন বলতে কেউ নাই রে, কেউ নাই। আজকে বাপ দাদার বিটা ছাইরা আমি মদিনায় যা। তবে সুরাকা এখন আমার দিবার মতো
কিছু নাই, ওয়াদা করে দিলাম সুরাকা রোম সম্রাটের মাথার মুকুটটা তোর মাথার উপরে পরা দেওয়া হবে। আল্লাহু আকবার করলাম, চিৎকার মেরে সকল শক্তিকে একত্রিত করে আল্লাহু আকবার বলে ঢাক দেন। সুরাকা কয় রাইতি বেলা পলাইয়া হিজরত করিয়া মদিনায় যাইতেছে, বাপদাদার বিডে সেইরা, আর সে কয় রোম সম্রাটের মাথার একটা স্বর্ণের মুকুট, স্বর্ণের তাজ, এইটা আমার মাথায় পরাই দেবে। কি একটা আশ্চর্যের ঘটনা না? কি কারণ এটা তাজ্জুব আশ্চর্যজনক ঘটনা না? কি বলেন? আল্লাহর নবীর ইন্তিকাল হয়ে গেলেন। সিদ্দিক আকবর 2 বছরের খিলাফতের জামানা, কয় বছর জোরে বলেন? 2 বছর পরে সিদ্দিক আকবর তিনি ইন্তিকাল হয়ে গেলেন। আসলেন হযরতে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছরের খিলাফতের জামানা। কয় বছর জোরে কোন? কয় বছর জোরে বলেন? কয় বছর? 10টা বছরের খিলাফতের জামানা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের উপর আঘাত করা হলো, চূর্ণ বিচূর্ণ করা হলো। শাহী মসনদকে রোম সম্রাটের গর্দানকে জমিনতে বসে দেহ থেকে আলাদা করে দেওয়া হলো। রোম সম্রাট বিজয় হয়ে গেল। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ, মোহাব্বত করে ডাক দিয়া কান সুবহানাল্লাহ। রোম সম্রাট বিজয় হয়ে গেল। বস্তা ভর্তি প্রধান রোম সম্রাটের ওইখান থেকে স্বর্ণ হীরা মণি মাণিক্য যারা টাকা পয়সা দান দৌলত সবগুলা বস্তায় ভরে ভরে নিয়ে আসে খলিফাতুল মুসলিমিন আদা জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম বাবারে মসজিদের নববীতে মেম্বারের ঘরে বসা আছে, ওমরের সম্মুখে এক একটা বস্তা ঢালতেছে, স্বর্ণের কাঁচা টাকাগুলা বের হয়। আর একটা যখন বস্তা ডালে সুন্দর সুন্দর দামি দামি স্বর্ণের পেয়ালা, স্বর্ণের জিনিসগুলা বের হয়। আবার যখন একটা বস্তা ধরে ধাক্কা দিছে, সঙ্গে সঙ্গে টাস করে একটা শব্দ হয়, আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আদা জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নজর করে দেখে, হায় রে কি শব্দ হলো? কই আমির রোম সম্রাটের মাথার মুকুট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া দিছে, আমার কাছে নিয়ে আয়। যখন নিয়ে আসছে, কয় সুরাকা কোথায়? কয় বয়স হয়ে গেছে, বাড়িতে আছে, চোখে ভালো মতো দেখে না, শক্তি তেমন একটা পায় না। কয় যা যা, কয়েকজন সৈন্য চলে যা, সুরাকার বাড়ি যাইয়া সুরাকারে আমার কাছে হাজির করে দে। যখন কয়েকজন সাহাবী যাইয়া সুরাকার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক দেয়, সুরাকা, এই সুরাকা এদিকে আয়। সুরাকা ডাক দেয়, কেন? কয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আদা জাহানের বাদশা তোমাকে ডাকছে। সুরাকার তো শরীর গরম হয়ে গেছে, কি ব্যাপার না জানি, আবার কোন কেস আমার বিরুদ্ধে হইল। জীবনের শেষ সময়টা আমিরুল মুমিনিন ডাকছে, যেমন তেমন বাচ্চা না, এই পৃথিবীটাকে অর্ধেক করলে যা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ক্ষমতা সীমানা ছিলেন, তাই জোরে কান্না সুবহানাল্লাহ। সুরাকা যখন মসজিদে নববীতে সাহাবীদের কাঁধে বর দিয়ে আসে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেয়, সুরাকা এদিকে আয়। এই সুরাকা এদিকে আয়।
কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কবর। সঙ্গে কে আছে জানো? কে আছে? হযরতে আবু বকর। কয় মনে আছে নাকি? কয় কি? নবী কি কোনো ওয়াদা করছিলেন? বলে হ্যাঁ। কোন সাক্ষী ছিলেন? কয় আবু বকর ছিলেন। আর ছিলেন আরশের মালিক আল্লাহ। কি ওয়াদা করেছিলেন? বলে রোম সম্রাটের মাথার মুকুটটা আমার মাথায় পরিয়ে দেওয়া হবে। সুরাকা, এই দেখ আমি আদা জাহানের বাদশাহ, ওমরের হাতের ভিতরে রোম সম্রাটের মাথার মুকুটটা তাকায়া দেখ। সুরাকা চিৎকার মেরে আর ডাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাদাকাল আমিন। মুহাম্মদ সত্য নবী, সত্য। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। দেখো আমি এতকাল চিন্তা করেছিলাম, রাতের আধারে পালান করে হিজরাত করে মদিনায় যায়, আর ওই সময় ওয়াদা করেছিল রোম সম্রাটের মাথার মুকুটটা আমার মাথায় পড়ে দেওয়া হবে। দুনিয়ার কোনো সাক্ষী ছিল না রে, কিন্তু আমি শুনেছি কেমন করে এইটা হয় চিন্তা করতাম। আর আজকে সেই রোম সম্রাটের মাথার মুকুট আমিরুল মুমিনিন আদা জাহানের বাদশাহ সুরাকার মাথার উপরে পরায় দেয়। আল্লাহু আকবার। দোস্ত আমার, বন্ধুরা আমার, ওই নবীর ওয়াদা, দুনিয়াতে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে 5টা পুরস্কার দেবে। কয়টা? জোরে কন, জোরে কন, জোরে কন। 1 নম্বরে বাবার রিজিকের অভাব হটাই দেবে। 2 নম্বরে কবরে আযাব মাফ করে দিবেন। 3 নম্বরে পলসুরাত বিজলির মতো পার করে দিবেন। 4 নম্বরে আমল নামা ডান হাতে দিবেন। 5ম নম্বরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন।